ইন্টার পড়ার সময় অনার্স সেকেন্ড ইয়ারে পড়ুয়া এক বেকার ছাত্রকে বিয়ে করেছিলাম। লোকে বলতো একজনে যা খাবে দুইজনও তাই হয়ে যাবে, বউ তো আর বিচুলি খায় না। কথা সত্য, আমি বিচুলি খাই না, শ্বশুরের খাদ্য ভাণ্ডারও পুরাই না, শুধু শুকাচ্ছে আমার আব্বা। নতুন জামাইরে নতুন জামা দাও, পাঞ্জাবি দাও। আমার শ্বশুরবাড়ি থেকে 2 কেজি মিষ্টি গেলে আব্বাকে 4 কেজি দিতে হয়। স্বামীকে 4 রকমের মাংস খাওয়াতে হয়। মানুষটা বাটি বাটি খাবার খায় না, মাংস তো মুখেও নেয় না, তবু পাতে রাখতে হয়। না হলে বাড়ি ফিরে অমুক তমুকের সাথে মিলিয়ে শাশুড়ি জামাই আদরের গল্প পারেন। আব্বা মাশাল্লাহ আমার শ্বশুরবাড়ির কোনো ভদ্রলোক ভদ্রমহিলাকে জামা কাপড় দিতে বাদ রাখে নাই। ওনাদের নাকি শখ হয় আমার বাপের বাড়ির ভাতের স্বাদ নিতে, কাপড়ের রং দেখতে। আব্বাকে সব করতে হয়, না করলে কথা শুনতে হয় আমাকে, আব্বাকে। আব্বা ফকির, ছোট লোক, অথচ আমার আব্বা একজন সৎ কৃষক। নিজের জমিতে অন্যের জমিতে শ্রম দেন। মাঝে 1 বছরের ছেলে হয়েছে, শ্বশুরে আংটি দিয়েছেন। তারা চেয়ে আছে আব্বা কি দেবে। শুনলাম ফোসা ছাগলটা বিক্রি করবেন। বেকার ছাত্রকে বিয়ে করে কি পেলাম? স্বামী, সংসার, বাচ্চা সবই ঠিক আছে, ঠিক নেই শুধু আমার বাবা। তাকে বেয়াই বাড়ির আত্মীয়তা রক্ষা করতে হয়, হচ্ছে, হবে।